অনলাইনে পড়াশোনা, অনলাইনে মার্কেটিং, অনলাইনে সব কিছু। তো আমি বাংলাদেশের 50 বছরের পূর্তি উপলক্ষে বনগাঁয় শো করতে গেছি। বাংলাদেশের বন্ধুরা আছে, ইন্ডিয়ার বন্ধুরা আছে, শিল্পীরা। তো আমাকে একটা বাংলাদেশের ছেলে এসে বলছে, উত্তম দা হাউ আর ইউ? আল্লাহ ভাই আমি ইংরেজি জানি না, বাঙালির ছেলে বাংলা বলবো ভাই। বলে হাউ আর ইউ? আল্লাহ ফাইন, বলো না ভাই কি হয়েছে? বলে আমাদের সব অনলাইনে বিয়ে হচ্ছে এখন। আল্লাহ আমাদের কিরম? বলে সব ইমেলে বিয়ে হচ্ছে। আল্লাহ আমাদের তো দেশে ফিমেলে বিয়ে হয়। তোদের ইমেলে হয়, আমার ফিমেলে হয়। তো কি বলতে চাইছিস ভাই? বলে সব অনলাইন। আল্লাহ আমাদের এখানে অনলাইন, সব অনলাইন। বলে কি কি হয়েছে? আমি আপনাদের পাড়ায় বলছি, যখন আমি গাড়ি নিয়ে ঢুকছি, বুঝলেন, যখন আমি গাড়ি নিয়ে ঢুকছি দেখি আমার গাড়ির সামনে একজন ঠাকুমা পড়ে গেছে। আমি গাড়ি থেকে নেমে বললাম, ঠাকুমা ওটো ওটো ওটো, ঠাকুমা ওটো, ঠাকুমা ওটো। ঠাকুমা উঠছে আর আমাকে আশীর্বাদ করছে, বাবা উত্তম তুই যেভাবে আমাকে ওঠালি, ভগবান যেন তোকে এইভাবে তাড়াতাড়ি উঠিয়ে নেয়। আমি বললাম আশ্চর্য ব্যাপার, ঠাকুমা তোমার আশীর্বাদ যদি সত্যি হয় তা তাই হবে, ঠিক আছে। তো অনলাইনে পড়াশোনা করতে করতে এখন বাচ্চা বাচ্চা ছেলেরা যারা পড়াশোনা করছে বাড়িতে, তারা এখন বাংলা কথা বলছে না, সবসময় ইংলিশে বলছে। মাকে আর মা বলছে না। আমরা যেরকম বাচ্চা বললে বলো মা স্কুল যাবো খাবার দাও, এখন ওরা তা বলছে না। মাম, মাকে বলছে মাম, দিদিমাকে বলছে মাম মাম, পিসিমাকে বলছে মিনিমাম, মাসিমাকে বলছে ম্যাক্সিমাম। হ্যাঁ গুরু, বিশ্বাস করো, বিলিভ করো, সব ইংরেজিতে কথা বলছে, সব ইংরেজিতে কথা বলছে, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার ক্যাসেট যখন হিট হলো, সৈকতদা বলল, সেই আমলে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তখন দেবও আসেনি, জিতও আসেনি, তখন আমি আর প্রসেনজিৎ, কত ঋতুপর্ণা সেনগুপ্ত প্রচণ্ড নাইট করছি। তো দিল্লিতে আমি শো করতে গেছি, উত্তম দাসকে দেখবে, উত্তম দাসের কথা শুনবে, হাস্যকদু শুনবে। দিল্লিতে প্রোগ্রাম করতে গেছি, আমাকে বলে উত্তম দা আপনি এই কোটটাই খুলে ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠুন। আমি ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে উঠেছি, কমিক করছি, হঠাৎ দেখে একজন অ্যাংলো ইন্ডিয়ান চলে এলো, এসে বলছে এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? কাঁচা ধরে বলছে হোয়াট ইজ দিস? আমি ধুতি পরে কমিক করছি, হঠাৎ দিকে উনি এসে বলছে কাঁচা ধরে বলছে হোয়াট ইজ দিস? আমি বাঙালির ছেলে, এলাম দিস ইজ এ কাঁচা। বলে হোয়াট কাঁচা? এলাম কাপড়ের কাঁচা। বললাম ম্যান ফলো মিস্টার দাস, হোয়াট ইজ দিস? এলাম দিস ইজ এ কাঁচা। বলে হোয়াট কাঁচা? আমি বাঙালি বাড়ির সন্তান, ছাড়বো কেন? সাহেবের ধরলাম টাই, ধরে বললাম হোয়াট ইজ দিস? সাহেব বলল দিস ইজ এ নেক টাই। দিস ইজ এ ব্যাক টাই। এটা আমার ব্যাক টাই। এখানে মায়েরা বসে আছে কত সুন্দর করে। তো দুটো মায়েদের কমিক শোনায়, তোমার ভাইদের দিকে যাব। আমার মায়েরা শাড়ি পরে আছে, সিঁদুর পরে আছে, শাঁখা পরে আছে, কিন্তু আপনাদের প্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আমি সৌভাগ্য হয়েছে বিদেশ ট্যুর করার। তার সঙ্গে গেছি সিঙ্গাপুর, বুঝলেন। সিঙ্গাপুরে গেছি দিকে মায়েরা বসে আছে, তো আমার মায়েরা শাড়ি পরে বসে আছে, ওখানে সব জিন্সের প্যান্ট পরে বসে আছে। আমি বাংলা ভাষায় গিয়ে বললাম, মাসিমা ভালো আছেন তো? কি বললো বলুন তো? ওয়েলকাম টু সিঙ্গাপুর। আমি বাংলায় বললাম, আমি ইংরেজিতে বললো। আমি সঙ্গে সঙ্গে বললাম, ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা ছেড়ে মায়েরা এখন চুড়িদার পরে ঘুরছে বেশ। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। ভাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে ঠোঁট মাঝে। একই মা তোমার গর্ভ বাংলা, শৌখিনতার মহান দেশ। হাতের শাখা খুলে ফেলে মাগো, খালি হাতে তুমি ঘুরছো বেশ। বল মা তারা দাঁড়াই কোথা? সধবা মায়ের শীতের সিঁদুর খুঁজতে গেলে প্রাণ হয় শেষ। সধবা মায়ের শীতের সিঁদুর খুঁজতে গেলে প্রাণ হয় শেষ। একই মা জননী সিঁদুর পরনি, মাথাতে ফলসকোপা বেঁধেছ বেশ। তোমাদের দেখে সন্তানেরা স্টাইলিয়ান হয়ে হলো গো শেষ। জামা প্যান্ট পরে যাচ্ছ বাজারে, নাইটি পরে রয়েছ বেশ। নাইটি পরে রয়েছ বেশ, নাইটি পরে রয়েছ বেশ। কি গুরু ঠিক দিয়েছিলাম কিনা? আমি বাঙালির ছেলে ভাই, বাংলা কথা বলি, অত কিছু সফিস্টিকেট বলতে পারবো না, বাংলায় বলছি। এবারে মা বললো উত্তম এইবার চাকরি মাকরি করতে হবে, তো বিয়ে শাদী করতে হবে, চাকরি মাকরি করতে হবে। বললাম ঠিক আছে মা, কি করবো? বলে কলকাতা থেকে বেরিয়ে যা, বাংলাদেশ থেকে ওদিকে চলে যা, দিল্লি বোম্বে চলে যা, চাকরি পাবি। বললাম কেন কলকাতায়? বলে কলকাতা পাবি চাকরি, পরে পাবি, বাবাকে দিল্লি বোম্বেতে দেখ না, ট্রেনে করে যাচ্ছি, ট্রেন চলছে, আমি বাঙ্কে শুয়ে আছি, নিচে দুই দাদু বসে আছে, একজন 80 বছর বয়স, একজন ওই 70-60 হবে। ট্রেন চলছে, এই বাঙ্কে শুয়ে আছি, ট্রেন চলছে,
ট্রেন চলছে, আমি বাঙ্কে শুয়ে আছি। ৮০ বছরের দাদু ৭০ বছরের দাদুকে বলছে আপনার বয়স কত হবে? তো ৮০ বছর ৭০ বছরকে ৭০ বছর বললো কত হবে? ৩৫-৪০ হবে। এবার ৭০ বছর ৮০ বছর বলছে আপনার কত হবে? বলে কত হবে? ২২-২৩ হবে। আমি বাঙ্কে শুয়েছিলাম, ধাড়াম করে পড়লাম, বলে এটা কি হলো? আমি বললাম আমি এক্ষুনি হলাম। এই জন্ম নিলাম। আবার ট্রেন চলছে, আবার ট্রেন চলছে, আবার ট্রেন চলছে। বাচ্চারা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ফুটবল। চেকার গিয়ে বলছে বাচ্চারা টিকিট দাও। বাচ্চারা হাফ প্যান্ট পরেছিল, হাফ টিকিট দিয়ে দিয়েছে। ঠিক আছে ভাই। এইবার এক মাতাল দাঁড়িয়েছিল, চেকার গিয়ে বলছে এক্সকিউজ মি টিকিট প্লিজ। মাতাল বলছে টিকিট? ট্রেনে আবার কেউ টিকিট কাটে? এ তো আমাদের ট্রেন, জানলা খুলে নিয়ে চলে যায়।